করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার জুনিয়রকে দেখে বেশ ইমপ্রেসিভ লাগলো। কেন জানেন? নেইমার জুনিয়র একটা অ্যাসিস্ট করেছেন এবং নিজে যেভাবে প্রেস করে খেলেছেন এবং গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে ডিসিশন মেক করেছেন, এই জায়গাগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। চ্যালেঞ্জ ছিল যে নেইমার জুনিয়র আসলে 90 মিনিট খেলার মতন ফিট আছেন কিনা। নেইমার সেই চ্যালেঞ্জে পাশ করে গেছেন। কেন এই কথাটা বললাম? আপনি হয়তো বা এই মুহূর্তে সন্দেহ করতে পারেন নেইমার জুনিয়রের তো গোল পায় নাই, নেইমার জুনিয়র একটু স্লো খেলেছে, এই ধরনের সন্দিহানযুক্ত কথাবার্তা আপনার ভেতরে আসতে পারে। আমি আপনাকে প্রশ্ন করব, নেইমার জুনিয়র যে দলটায় খেলে অর্থাৎ সান্তোসে নেইমারকে বোঝার মতন কজন প্লেয়ার আছে? আমি যদি মার্ক করে বলি 81 মিনিটের দিকে কিংবা 81 থেকে 85 মিনিটের মাঝখানে নেইমার জুনিয়রকে উদ্দেশ্য করে একটা ক্রস দেওয়া হচ্ছিল, নেইমার সেটা হেডে কনভার্ট করেছেন। অনেকটা বারপোস্টের কাজ ঘেঁষে বলটা বাইরে দিয়ে চলে গেছে। এই যে নেইমারকে আপনি দেখছেন, এই নেইমারকে খেলানোর জন্য সান্তোসে যে কজন প্লেয়ার দরকার আছে সেই কজন প্লেয়ার সান্তোসে না থাকাটা যে আক্ষেপ, এই আক্ষেপ আপনি কখনো ঘোচাতে পারবেন না। নেইমার জুনিয়র যেটা দেখিয়েছেন সেটা 100% রাইট। আপনি এইটুকু নেইমারকেও যদি আপনি জাতীয় দলে দেখতে চান, কিংবা আপনারা যারা অপেক্ষা করেছেন করিন্থিয়ান্সের বিপক্ষে যেই নেইমার মাঠে নামবে তার ওইটুকুর উপরেই তো আসলে অপেক্ষা করছে যে তিনি জাতীয় দলে চান্স পাবেন কিনা, এই প্রশ্নটা আসলে কেউ করতে পারেন না। আমাকে যদি আপনি পার্সোনালি প্রশ্ন করেন করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার যেই পারফরমেন্স করেছে তাতে কি তিনি জাতীয় দলে চান্স পাওয়ার যোগ্য কিনা, এই প্রশ্ন যিনি করবেন তার মতন বোকা পৃথিবীতে নাই। আমি আগে তাকে বলবো যে আপনি দয়া করে আরও ফুটবলটা অবজারভেশন করতে হবে। তার কারণ হলো আপনি নেইমারের এই এক ম্যাচের পারফরমেন্স দেখে আপনি বিবেচনা করবেন যে তিনি জাতীয় দলে চান্স পাবেন কিনা, এটা হয় না, এটা যৌক্তিক প্রশ্নই হয় না। তার কারণ হলো নেইমার জুনিয়রের এই মুহূর্তে একটা জায়গায় শুধুমাত্র সন্দিহান, সেটা হলো তিনি ফিট কিনা, তিনি 90 মিনিট মাঠে খেলতে পারবেন কিনা, এবং সেটা 100% হয়ে গেছে। এখন এই নেইমারকে যদি জাতীয় দলে না আনেন তাহলে আমি পার্সোনালি এই নেইমারকে 90 মিনিট খেলাবো না, নেইমারকে খেলাবো 60 মিনিট। তাহলে এবার একটু চিন্তা করে দেখেন যে নেইমারকে যদি আপনি, যেই নেইমার সান্তোসের হয়ে পুরো 90 মিনিট খেলেছে, ওই নেইমার যদি জাতীয় দলে 60 মিনিট খেলে তাহলে অন্তত পক্ষে আমি আপনাকে বলতে পারি যে হয়তো তার নামের পাশে একটা অ্যাসিস্ট যুক্ত হবে, নয়তো গোল যুক্ত হবে। গোল হোক আর না হোক তার কাছ থেকে আপনি অন্তত পক্ষে একটা দুইটা অ্যাসিস্ট পাবেন। কেন এই কথাটা বললাম? নেইমার জুনিয়রের যে পাসগুলো দেন, নেইমার জুনিয়র যে পাসগুলো প্রোভাইড করেন, সেই জিনিস সেই পাসগুলোকে তো করতে হবে, কি বলে, গোলে কনভার্ট করতে হবে। সেই রকম প্রতিভাবান কজন প্লেয়ার আছে? গ্যাবি গোল এই দলটায় আসার পরে কিছুটা স্কোরিং অ্যাবিলিটি তৈরি হয়েছে। আপনি একটা জিনিস ভালো করে দেখবেন, নেইমার জুনিয়র যে চ্যালেঞ্জ নিয়েছেন এবং ওই চ্যালেঞ্জটা নেইমারকে সান্তোস যে হেল্প করেছে সেটা বুঝতে হলে আপনি আরও একটা জায়গায় দেখবেন, সেটা হলো গ্যাবি গোলকে তুলে নিয়ে আরেকজন স্ট্রাইকার নামানো, সেখানে নেইমার জুনিয়রকে কিন্তু তোলেন নাই। মানে পুরোটা সময় নেইমার খেলেছেন মাঠে। নেইমারকে এই মুহূর্তে এসে বা কখনোই যদি নেইমারকে নিয়ে চিন্তা করা হয় যে নেইমার এই ফর্ম নিয়ে কি আসলে জাতীয় দলে চান্স পাবেন কিনা, বিশ্বাস করুন নেইমার জুনিয়র জাতীয় দলে বা ব্রাজিল জাতীয় দলে চান্স পাওয়ার জন্য তার ফর্ম নিয়ে কখনো বিবেচনা করার দরকার নাই, কখনোই করবেন না। আপনি যদি নেইমার ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার এটা করা উচিত না। নেইমারের একটাই জায়গা নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করতে পারেন যে তিনি 90 মিনিট খেলতে পারেন কিনা, তিনি ফিট আছেন কিনা। নেইমার অর্ধেক ফিট থাকলেও তিনি জাতীয় দলে যেটা দিবেন সেটা অনেকেই দিতে পারেন না। এই কথাটা আমরা অনেকবার বলেছি, আর নতুন করে বলার অবকাশ নাই। আজকে করিন্থিয়ান্সের বিপক্ষে যে ম্যাচটা আপনারা দেখেছেন, এই ম্যাচে আপনার মনের মধ্যে ওই ঘুরে ফিরে একটা শঙ্কা যে নেইমার জুনিয়রকে এই পারফরমেন্স দিয়ে জাতীয় দলে চান্স পাবে কিনা, তো এই প্রশ্নটারই আসলে আমার কাছে কোনো ভিত্তি নাই, যেটা এতক্ষণ যাবৎ বললাম। আর এই নেইমারকে আপনি 90 মিনিট দেখার পরে আপনি একটু জাস্ট কল্পনা করে দেখেন যে ব্রাজিল জাতীয় দলে রাফিনহা আছে, তারপরে হচ্ছে ম্যাথুস কুনহা আছে, তারপরে ভিনিসিয়াস জুনিয়র আছে, অন্যান্য যারা যুক্ত হবে, এস্তেভা যদি খেলেন শুরুর একাদশে, এই ট্যালেন্টেড প্লেয়ারগুলো থাকার পরে নেইমার শুধুমাত্র ক্লাসিক নাম্বার 10 যে জায়গাটা অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডের ওই জায়গাটুকু ঘিরে যদি সে শুধু একটু ঘুর করে, তাহলে পরিস্থিতিটা কি হতে পারে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। নেইমার জুনিয়রের নামের পাশে গোল যুক্ত হয় নাই, যে অ্যাসিস্টটা যুক্ত হয়েছে সেটা আশীর্বাদ, এবং সেটাই তৃপ্ত হওয়ার জন্য যথেষ্ট। তার চেয়েও বড় কিছু, নেইমার জুনিয়রকে বাজেভাবে ফাউলও করা হয় না, কয়েকবার ট্যাকল করা হয়েছিল কিন্তু সেটা খুব গুরুতর বলে মনে হয় নাই। নেইমার যে ফিট আছেন এইটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। করিন্থিয়ান্সের বিপক্ষে জানি না কজন খেলা দেখতে পেরেছেন, এবং যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন যে সময় যত গেছে, প্রথম হাফে নেইমার ছিল একরকম,
সেকেন্ড হাফে নেইমার হয়ে গেছেন আরেক রকম, এবং শেষ দিকে এসে নেইমার জুনিয়র একটু খোলস ছেড়ে বেরিয়ে এসে যে গোল করার জন্য যে চেষ্টাটা করেছেন, এই চেষ্টাটা সব থেকে বেশি ইমপ্রেসিভ লেগেছে। করিন্থিয়ান্সকে আসলে আপনি খুব নর্মাল দল বলতে পারেন না, আর এই দলটাকে আপনি যদি ছোট মনে না করেন, তাহলে যদি মানে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে করিন্থিয়ান্স থেকে সান্তোসের অবস্থানটা অনেক নিচে। শুধুমাত্র একটু নেইমারের কারণে বোধহয় এই দলটায় কিছুটা সমন্বয় টিকে আছে। তো এই সমন্বয়টা ব্রাজিল দলে আসলে অনেক বেশি দরকার। নেইমার জুনিয়রকে কেন ব্রাজিল জাতীয় দলে দরকার, এটার একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনি, আমি বা দুনিয়ার অনেকেই একটা কথা বলে যে হাতের 5টা আঙ্গুল সমান না। এই উদাহরণটার পেছনে একটা গল্প লুকানো আছে। সেই গল্পটা কি জানেন? হাতের 5টা আঙ্গুল সমান না এটা খুব ভালো করে জানি, কিন্তু প্রত্যেকটা আঙ্গুলের আলাদা আলাদা নাম আছে। আপনি একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, হাতের এই ছোট আঙুলটায় যদি কোনো একটা কিছু হয় না, আপনি কোনো রকম খাবার টাবার চালিয়ে যেতে পারেন। আর এই আঙুলটায় যদি কিছু একটা হয়, তাও আপনি চালিয়ে যেতে পারেন। অর্থাৎ এই যে 4টা আঙুল, 4টা আঙুলের কোনো একটা আঙুলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তো আপনি দেখবেন যে আপনি হাতের অন্যান্য কাজ আপনি চালিয়ে যেতে পারবেন, কিন্তু হাতের এই আঙুলটায় যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, তাহলে এই হাতটা অর্ধেক বা বেশি অর্ধেকই অকেজোর মতো হয়ে যায়। নেইমার জুনিয়র হচ্ছে ব্রাজিল জাতীয় দলের জন্য ঠিক এই আঙুলটা। যেই সমন্বয়হীনতা, যেই লিডারশিপের অভাব, যে ক্যাপ্টেন্সির অভাব, যেই জিনিসটার আসলে এই মুহূর্তে অভাব রয়েছে ব্রাজিল জাতীয় দলে, নেইমার যদি যুক্ত হয়ে যান তাহলে সেটা আশা করি দূর হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে নেইমার জুনিয়রের আজকের পারফরমেন্স দেখে খুবই খুশি। নামের পাশে গোল নাই, গোলের দরকার নাই। নেইমার জুনিয়রকে নিয়ে কখনো গোল নিয়ে চিন্তা করি না। নেইমার জুনিয়র ফিট আছেন, এটাই হচ্ছে সবথেকে বড় সংবাদ। আশা করছি ব্রাজিল জাতীয় দল ঘোষণা করে সেই জায়গায় নেইমারের নামটা উজ্জ্বল থাকবে, নেইমারের নামটা জলজল করবে, নেইমার হাসবে, নেইমার ফ্যানরাও হাসবে। আমি যা দেখেছি তা আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।